বন্ধু রাষ্ট্র হওয়া সত্ত্বেও আলাদা হয়ে যেতে পারে ভারত বাংলাদেশ। ইসরায়েলের বন্ধু রাষ্ট্র ভারত, অপরদিকে যদি বাংলাদেশের কথা বলি, সাপোর্ট করবে ইরানকে। আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধে একে অপরের দুশ্মন হয়ে যেতে পারে ভারত এবং বাংলাদেশ, কারণ ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে ভারত, অন্যদিকে ইরানের পক্ষে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করতে প্রস্তুত বাংলাদেশ। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধলেই সামনাসামনি চলে আসবে ভারত এবং বাংলাদেশ। না, এই কথাগুলো আমাদের নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়া এমনটাই দাবি করছে। আপনারা সবাই জানেন ইরান এবং ইসরায়েলের মধ্যে চলছে উত্তেজনা, আর এই উত্তেজনা যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। তবে যদি এমনটা হয়, তাহলে ইরানের পক্ষে কোন কোন দেশ থাকবে আর কোন কোন দেশ ইসরায়েলের দখলদারিত্বকে সমর্থন করবে তা নিয়ে পশ্চিমবাংলার মিডিয়ায় চলছে হিসাব নিকাশ। ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু ভারত, ফলে খুব স্বাভাবিকভাবেই ভারত ইসরায়েলকে সমর্থন দিবে। অন্যদিকে নিজেদের সর্বোচ্চ দিয়ে ফিলিস্তিনিদের পক্ষে থাকার ঘোষণা বাংলাদেশ অনেক আগেই দিয়ে রেখেছে। যেহেতু ইরান ফিলিস্তিনের জন্যই যুদ্ধে লিপ্ত হচ্ছে, সেহেতু পশ্চিমবাংলার মিডিয়া ধরেই নিচ্ছে বাংলাদেশ লড়াই করবে ইরানের হয়ে। ফলে ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের যুদ্ধে একে অপরের দুশ্মনে পরিণত হবে। এমনকি বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব ভেঙে যাওয়ার ভয় পাচ্ছে পশ্চিমবাংলার মিডিয়া। কেন পশ্চিমবাংলার মিডিয়া ভয় পাচ্ছে বাংলাদেশের ইরানের প্রতি সমর্থনকে ঘিরে? ইরান ইসরায়েল যুদ্ধে কি সামনাসামনি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত? এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থমথম করছে গোটা মধ্যপ্রাচ্য, আকাশে ইরান আর ইসরায়েলের যুদ্ধের মেঘ। দলাদলিটা শুরু হয়ে গিয়েছে। কে কোন দিকে? যুদ্ধ বাঁধলে ইরানের সঙ্গ দেবে কে? ইসরায়েলের পাশেই বা কোন রাষ্ট্রগুলোকে দেখা যাবে? ভারত আর বাংলাদেশ কোন পক্ষ নেবে? বন্ধু রাষ্ট্র হওয়া সত্ত্বেও আলাদা হয়ে যেতে পারে ভারত বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে না তো? বলে ইসরায়েলের বন্ধু রাষ্ট্র ভারত, কিন্তু ইরানের সাথেও ভারতের সম্পর্ক খারাপ নয়। এর আগেও ভারত যেমন ইসরায়েল আর হামাসের দ্বন্দ্বে ইসরায়েলকে সাপোর্ট করেছে, আবার গাজায় ইসরায়েলের হামলার নিন্দাও করেছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইসরায়েল ইরানের যুদ্ধ যাতে না বাঁধে তাই দুদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। অর্থাৎ এখানেই বলা যায় ভারত ইরান কিংবা ইসরায়েলের পক্ষে নাকি বিপক্ষে এই প্রসঙ্গটাই আসছে না, আসলে ভারত যুদ্ধেরই বিপক্ষে। অপরদিকে যদি বাংলাদেশের কথা বলি, গাজায় ইসরায়েলের হামলার পর থেকেই কিন্তু দেশটার অন্দরে অন্দরে ইসরায়েলের বিরোধিতা শুরু হয়েছে। ফিলিস্তিনিদের উপর অত্যাচার কিছুতেই মেনে নিচ্ছে না বাংলাদেশ। যদি দেশটার জনমতের কথা বলি, তাহলে অধিকাংশ মানুষ ইসরায়েল নয়, সাপোর্ট করবে ইরানকে, আর এখনো সেটাই করছেন। যদিও সরকারিভাবে কিংবা অফিসিয়ালি বাংলাদেশ ইরান নাকি ইসরায়েল কোন পক্ষে এই ধরনের কোনো বিবৃতি এখনো দেয়নি, তবে এই দেশটাও কিন্তু যুদ্ধের বিপক্ষে। তবে যুদ্ধ বাঁধলে ইরানকে সাপোর্ট করার সম্ভাবনা অনেকটা বেশি। ভারত আর বাংলাদেশ দুই দেশই বন্ধুত্বের নীতিতে বিশ্বাসী। প্রিয় দর্শক, ইসরায়েল ভারতের অন্যতম বৃহৎ সামরিক সহযোগী দেশ। ইসরায়েলের বিপক্ষে ভারত কোনোদিনই অবস্থান নেবে না। অন্যদিকে বাংলাদেশ বরাবরই ফিলিস্তিনিদের পক্ষ হয়ে আওয়াজ তুলে এসেছে। ইরান সামরিকভাবে ফিলিস্তিনের পক্ষ হয়ে লড়াই করছে, অন্যদিকে বাংলাদেশ কূটনৈতিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। ফলে যদি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বাঁধে, তখন বাংলাদেশ নৈতিক কারণেই ইরানের পক্ষ হয়ে কথা বলবে। বাংলাদেশ নিজের স্বার্থের কথা ভেবে চুপ করে থাকবে না, বরং ভারত, আমেরিকা, এমনকি দরকার হলে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে গিয়ে হলেও ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেবে। আর বাংলাদেশের এই নাসরবান্দা অবস্থানকে ঘিরেই ভয়ে আছে পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশ নৈতিক অবস্থান ছাড়বে না। অন্যদিকে ভারত স্বার্থগত কারণে ইসরায়েলের দখলদারিত্বকে সমর্থন করলেও করে যেতে পারে। আর তাই পশ্চিমবাংলার মিডিয়া বলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশ এবং ভারত একে অপরের সামনাসামনি দুশ্মন রূপে হাজির হতে পারে। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।